আগরতলার জিবি হাসপাতালে ফের উঠল অব্যবস্থাপনার অভিযোগ। এক্স-রে করতে এসে আবারও চরম হয়রানির শিকার হলেন রোগীরা। জানা গিয়েছে, গোটা হাসপাতালে একাধিক এক্স-রে মেশিন থাকলেও কার্যত চালু রয়েছে মাত্র দুটি। ফলে লম্বা লাইন পড়ে যাচ্ছে রোগী ও তাদের আত্মীয় স্বজনদের। রোগীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সময়মতো এক্স-রে করা যাচ্ছে না। চিকিৎসকরা প্রেসক্রিপশন দিলেও সময়মতো রিপোর্ট হাতে পাচ্ছেন না রোগীরা। এতে চিকিৎসার কাজে দেরি হচ্ছে, জটিলতায় পড়ছেন গুরুতর অসুস্থ মানুষজন। হাসপাতাল সূত্রে খবর, বাকি এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ানের অভাবেই সেগুলি চালু করা যাচ্ছে না। প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় চাপ বাড়ছে কার্যকরী দুটি মেশিনে। এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিজনেরা। তারা বলছেন, রাজ্যের অন্যতম বড় হাসপাতাল জিবিতে যদি এই অবস্থা হয়, তবে সাধারণ মানুষ কোথায় চিকিৎসা পাবেন? প্রায় ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে, লাইনে আছি আমরা আইসি প্রায় হাঁপানিয়ার থেকে সোজা রাস্তায় আইতে লইছি, আইতে দিছে না। হাতের গামছাইয়ে ভিজা বান্ধা অবস্থায় আইছি আমরা। খুললে দেখাইছি পুলিশে, যাওয়া যেত না এদিকে। বাইপাস দিয়ে ঘুরাই আইসিরা, এই ইসা বাজার দিয়ে এসে আইসি রেল রাস্তায় এবার আটকেছি, রেলের ক্রসিংয়ের প্রবলেম। তারপরে তারা রিকোয়েস্ট করছি, ডাক্তার দেখাই আছে এই অবস্থায়, হাত খুলে সঙ্গে সঙ্গে এই হয়ে যায়, একটু কনসিডার করে দেয় না, জায়গা রাস্তা দেয় না কোনো মতেই। তো তারপরে লাইনে দাঁড়াইছি। এই যে এখন ঢুকছে মহিলা হচ্ছে হাসপাতালে এডমিট পেশেন্ট, মহিলা নিজে উঠে গিয়ে তারা রিকোয়েস্ট করতেছে, দিল না। সিকিউরিটি গার্ড বলে কি এই মহিলা নাকি পেশেন্টেই না, এলে মহিলা হাতে জেলকো কেন লাগানো, প্লাস্টার কেন লাগানো? উনি তো হুইল চেয়ারে বসা। উনি সিকিউরিটি গার্ড বলে উনি পেশেন্টই না। কেন পেশেন্ট না? উনি তর্ক করছে যে উনি পেশেন্ট না। তর্ক করলে উনি বিরক্ত হয়ে ওনার সঙ্গে তর্ক করছে। উনি পারতেছে না হুইল চেয়ারে বসে থাকতে। আচ্ছা, একটা মেশিন দিয়ে কি চলছে? একটা মেশিন, আমরা যখন টিকিট কাউন্টারে যখন টোকেন দেওয়া হয়, তখন বলা হয়েছে যে নিচে একটাই মেশিন চলতেছে, একটাই মেশিন আছে এখানে। আচ্ছা, বাকি মেশিনগুলি কি অবস্থা? জানি না কি অবস্থা। কতক্ষণ যাবত লাইনে আছে? প্রায় দেড় ঘন্টা হবে এখানে লাইনে আছে। কি মনে হয় পরিষেবা নেই? পরিষেবা সাধারণ মানুষের কোনো পরিষেবা নাই। এটি হয়তো পত্রপত্রিকা, নিউজে, মিডিয়াতে সবকিছু উঠে পরিষেবা উন্নত, নেতা মন্ত্রীরা ভাষণ দেয়, কিন্তু সাধারণ মানুষের পরিষেবা নাই। প্রশাসনের তরফে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত জনবল নিয়োগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু ততদিনে রোগীদের ভোগান্তি যে অব্যাহত থাকবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।